যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড দেওয়া হবে। ৫ লক্ষ টাকা সুবিধা পাবেন, বিশেষ করে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 যাদের রেশন কার্ড রয়েছে। এবার সেই স্বাস্থ্য বিমা কার্ড কারা পাবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে শর্ত দেওয়া রয়েছে এবং ওই কার্ডের কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন, আয়ুষ্মান কার্ডের সঙ্গে ওই কার্ডের কী পার্থক্য থাকছে, কী কী সুযোগ সুবিধা পাবেন, কারা পাবে, শর্ত কী, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, অর্থাৎ যাদের আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তাদেরকে দেয়া হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে স্বাস্থ্য বিমা কার্ড। সেখানেও ৫ লক্ষ টাকা থাকবে এবং আয়ুষ্মান কার্ড থাকলে যে যে হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন, এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড থাকলেও সেই ৫ লক্ষ টাকা দিয়ে আপনি সেই সমস্ত হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। এবার কারা এই কার্ড পাবে, কারা পাবে না, এর বৈশিষ্ট্য কী কার্ডের, সে বিষয়ে সরকারি নোটিশ প্রকাশ হয়েছে ২৫/৭/২০২৬ তারিখে। মেমো নম্বর দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন সাবজেক্টে লেখা রয়েছে ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, অর্থাৎ প্রকল্পের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। তো এখানে দেখুন যেটা বলা রয়েছে যে যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে রয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড যেটা, সেই আয়ুষ্মান কার্ডের আওতায় নেই, তাদের মধ্য থেকেই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার যে কার্ড সেগুলো দেওয়া হবে। অর্থাৎ আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে, সেটা বলাই রয়েছে যে অলরেডি কভারেড আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম। যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে রয়েছেন কিন্তু আয়ুষ্মান প্রকল্পের মধ্যে নেই, তাদের মধ্য থেকেই কিন্তু দেয়া হবে। এবার শর্ত কী কী দেওয়া রয়েছে, এখানে অনেকগুলি শর্ত বলা রয়েছে। ১ নম্বরে বলা রয়েছে এনি পারসন হুজ ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান ₹8 লাখ, অর্থাৎ আপনাদের পরিবারের ইনকাম বছরে ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, ঠিক আছে, ৮ লক্ষ টাকার কম থাকতে হবে। তারপর ২ নম্বরে বলেছে এনি এমপ্লয় অর পেনশনার কভারেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮, আপনার পরিবারে এরকম কোনো এমপ্লয় রয়েছেন, চাকরিজীবী বা পেনশনার রয়েছেন যিনি পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিম ২০০৮-এর অধীনে সুযোগ সুবিধা পান, এই ধরনের কোনো সদস্য থাকা চলবে না। যদি থাকে তাহলে আপনি কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড পাবেন না। তারপর ৩ নম্বরে বলেছে এনি এমপ্লয় অর পেনশনার কভারেড আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টস হেলথ স্কিম ১৯৫৪, অর্থাৎ আপনার পরিবারে এরকম কোনো সদস্য থাকা চলবে না যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পায়। ১৯৫৪ যে স্বাস্থ্য প্রকল্প সেই সুবিধা পায়, সেরকম সদস্য থাকা চলবে না। তারপর ৪ নম্বরে বলেছে এনি এমপ্লয় অর পেনশনার কভারেড আন্ডার এমপ্লয় ইন্স্যুরেন্স স্কিম আন্ডার ইএসআই অ্যাক্ট 1948, অর্থাৎ আপনার পরিবারে এরকম কোনো সদস্য থাকা চলবে না বা চাকুরিজীবী বা পেনশনার থাকা চলবে না যিনি এমপ্লয় ইন্স্যুরেন্স স্কিম ইএসআই অ্যাক্ট ১৯৪৮-এর আন্ডারে সুবিধা পায়, এই ধরনের সদস্য থাকা চলবে না। ৫ নম্বরে বলেছে এনি এমপ্লয় অর পেনশনার কভারেড আন্ডার এনি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম ফর দ্য বেনিফিট অফ এমপ্লয় in any central state public sector undertaking urban local bodies statutory corporation trust board like under administrative control of any government, অর্থাৎ এটা বলতে চাওয়া হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা কেন্দ্র বা রাজ্য সরকার বা আধা যেগুলো গভর্নমেন্ট হয়ে থাকে সেই ধরনের বা পাবলিক সেক্টর বা আরবান লোকাল বডিজ, এই ধরনের কোনো রকম মেডিকেল ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে আপনাদেরকে থাকা চলবে না, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তারপর ৬ নম্বরে বলেছি এনি এমপ্লয় অর পেনশনার অফ দ্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্যারাস্টেটাল ড্রয়িং মেডিকেল অ্যালাউন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অর্থাৎ আপনারা আপনাদের পরিবারের কেউ যদি সরকারি রুলসের মধ্যে মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন, মানে চিকিৎসা সংক্রান্ত কোনো ভাতা বা টাকা যদি পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা সেই সুবিধা পাবেন না। তারপর বলেছে ফ্যামিলি মেম্বার হ্যাভিং এজ মোর দ্যান ৭০ বছর মানে ৭০ ইয়ার্স অ্যাজ দে আর অলরেডি কভারেড আন্ডার আয়ুষ্মান
আয়ুষ্মান বা বন্দনা স্কিম, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি 70 বছরের বেশি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে তারা অটোমেটিক আয়ুষ্মান কার্ডের আন্ডারে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড পাবেন না। তারপর বলেছে এনি আদার ক্যাটাগরি অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর টাইম টু টাইম। পরবর্তী সময়ে আরও অন্যান্য শর্ত সময়ে সময়ে রাজ্য সরকার জানাতে থাকবে, সেটাও বলা হয়েছে। তারপর বলেছে যে এসআইআর ডিলিটেড নেমস ইনক্লুডিং দোজ ইন অ্যাবসেন্ট ডেড শিফটেড ডুপ্লিকেট লিস্ট, অর্থাৎ আপনার নাম এসআইআরের ফাইনাল লিস্টে থাকতে হবে। আপনার নাম এসআইআরে যদি বাদ চলে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই যে প্রকল্পের সুবিধা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার তা কিন্তু পাবেন না। তারপরে দেখুন নোটিশের দ্বিতীয় পেজে বলা হয়েছে স্পেশাল কেস পেন্ডিং কেস আন্ডার ট্রাইব্যুনাল এসআইআর সিএএ, অর্থাৎ যদি আপনার নাম আপনি ধরুন এসআইআরে আবেদন করেছিলেন, আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, তারপর আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে, বা সিএএ সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন, সেই আবেদনও এখন পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আপনি যদি অন্যান্য শর্তগুলো পালন করেন আপনাদেরকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড দেওয়া হবে। এবার এই কার্ডের কি কি বৈশিষ্ট্য রয়েছে 2 নম্বর পয়েন্টে এখানে বলা রয়েছে। বলছে দ্য স্কিম উইল বি ক্যাশলেস হেলথ কভারেজ অফ ₹5 লাখ পার ফ্যামিলি পার এনাম অন ফ্লোটার বেসিস, অর্থাৎ আপনার ফ্যামিলি পিছু 5 লক্ষ টাকা করে এখানে আপনাদেরকে প্রতি বছরে দেওয়া হবে। এবার আপনি ধরুন এক বছরে 4 লক্ষ টাকা আপনি খরচ করে ফেললেন, তাহলে পড়ে থাকবে আপনার 1 লক্ষ টাকা। আবার যখন এক বছর শেষ হয়ে পরবর্তী বছর আপনার পড়বে তখন আবার আপনার কিন্তু 5 লক্ষ টাকা কভার হয়ে যাবে। ঠিক আছে, মানে 5 লক্ষ টাকা প্রতি বছরে আপনার কাছে থাকবে। এবার যদি আপনি 5 লক্ষ টাকা যদি খরচা না করেন তাহলে সেটা আপনার রয়েই গেল। আর যদি আপনি খরচ করে দেন, কোনো এক বছরে খরচ করে দিলেন, যত টাকা খরচ করলেন পরের বছরে সেই টাকাটা আবার দিয়ে 5 লক্ষ টাকা পূরণ করে দেওয়া হবে। 2 নম্বরে বলেছে নো ওয়ান ক্যান অ্যাভেল মোর দ্যান ওয়ান হেলথ স্কিম অফ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা আধা গভর্নমেন্ট যেটাকে বলছে, বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইটিসি। বলছে কোনো একজন কিন্তু একটার বেশি দুটো সরকারি কোনো স্কিমের সুবিধা কিন্তু পাবে না। যে কোনো একটা সরকারি স্কিমের কিন্তু হেলথ স্কিমের, বিশেষ করে হেলথ স্কিমের যে কোনো একটার সুবিধা পাবে। 3 নম্বরে বলেছে দেয়ার উইল বি নো স্কোপ অফ রিএম্বার্সমেন্ট অফ বেনিফিশিয়ারিজ, মানে হলো সুবিধাভোগীদের জন্য কোনো রকম অর্থ ফেরতের সুযোগ সুবিধা থাকবে না। 4 নম্বরে বলেছে ইট উইল বি এ ফ্যামিলি বেসড স্কিম বাট কার্ড উইল বি ইস্যু ফর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই প্রকল্পটা পরিবার ভিত্তিক একটা প্রকল্প, কিন্তু কার্ড আপনাদেরকে প্রতিজন মানে যতজন সদস্য প্রত্যেকের আলাদা আলাদা কার্ড কিন্তু দেওয়া হবে। তবে পরিবার পিছু 5 লক্ষ টাকায় সুবিধা পাবেন, পরিবার ভিত্তিক প্রকল্প, কিন্তু কার্ড আলাদা আলাদা পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে। 5 নম্বরে বলেছে দ্য ইন্ডিভিজুয়াল কার্ড উইল বি ইস্যু ফর ফ্রি অফ কস্ট, অর্থাৎ প্রত্যেকটি সদস্যকে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড দেওয়া হবে। নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ, ফ্যামিলি পরিবারের সদস্যদের যে সংখ্যা এই নিয়ে কোনো নির্দিষ্ট সীমা নেই, যতজন ইচ্ছা সদস্য থাকতে পারে পরিবারে। তারপর বলেছে অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভারেড, অর্থাৎ আগে থেকেই কোনো রোগ রয়েছে, কোনো জটিল আপনি রোগে ভুগছেন, সমস্ত চিকিৎসা বা সমস্ত রোগের আপনি কিন্তু সুযোগ সুবিধা এই কার্ডের মধ্যে কভার আপনি পাবেন। দ্য স্কিম উইল বি ক্যাশলেস, এই প্রকল্পটি সম্পূর্ণ মানে ক্যাশলেস হবে, মানে কোনো নগদে টাকা দেওয়া নেওয়া কোনো কিচ্ছু হবে না, কার্ডের মাধ্যমে অনলাইনেই অটোমেটিক কার্ডের মাধ্যমেই টাকা ট্রান্সফারে হবে। তারপর বলেছে মনিটরিং অফ দ্য স্কিম উইল বি অন আইটি প্ল্যাটফর্ম বেস ফ্রম ডে ওয়ান, অর্থাৎ এই প্রকল্পের সমস্ত কিছু আইটি ডিপার্টমেন্ট তারা কিন্তু দেখভাল আরে করবে। তারপর বলেছে আধার বেস অথেন্টিকেশন ডিউরিং এনরোলমেন্ট অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ কোনো পেশেন্ট যখন কোনো হাসপাতালে ভর্তি হবে বা চিকিৎসা চলবে বা তিনি যখন হাসপাতাল থেকে ছাড়া পাবেন সমস্ত কিছু আধারের মাধ্যমে অথেন্টিকেশন করা হবে বা ভেরিফিকেশন বা যাচাই করা হবে। ট্রিটমেন্ট অ্যাজ পার গাইডলাইন অফ ABPMJY, অর্থাৎ সমস্ত চিকিৎসা কিন্তু যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যে আরোগ্য যোজনার যে গাইডলাইন রয়েছে, আয়ুষ্মান ভারতের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু হবে। তারপর বলেছে
ইউজেস অফ ABH অর্থাৎ আভা উইল বি ম্যান্ডেটরি, অর্থাৎ আভা কার্ড যেটা, সেই আভা অ্যাকাউন্ট বা আভা কার্ড আপনাদেরকে করে রাখতে হবে। তারপর বলেছে ট্রিটমেন্ট উইল বি অ্যাভেলেবেল ইন অল ABPMJY হসপিটালস, অর্থাৎ যেখানে যেখানে আয়ুষ্মান ভারত কার্ড গ্রহণযোগ্য হবে যে সকল হাসপাতাল বা নার্সিংহোমে, সেই সমস্ত হাসপাতাল বা নার্সিংহোমে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার যে প্রকল্পের সুবিধা, সেই সমস্ত হাসপাতালে আপনারা সুযোগ সুবিধা পাবেন। ট্রান্সলেশন ম্যানেজমেন্ট সিস্টেমস অ্যান্ড বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেম অ্যান্ড আদার অনলাইন ইনফ্রাস্ট্রাকচার অফ ABPMJY প্ল্যাটফর্ম উইল বি ইউজ ফর দিস স্কিম, অর্থাৎ যে আয়ুষ্মান ভারতের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে এই প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য। তারপর বলেছে যে ডেফিনেশন অফ ফ্যামিলির যে পরিসংখ্যান বা ফ্যামিলিটা যে যাচাই করা হবে, সেটা কী বেসিসে যাচাই করা হবে না, আপনাদের যে সোশ্যাল ইকোনমিক যে পরিস্থিতি, মানে আর্থসামাজিক যে অবস্থা আপনাদের বা পারিবারিক যে ইনকাম বা পরিবারের যে সামাজিক অবস্থা, সেগুলো দেখা হবে। এছাড়াও যে সেন্সাস হয়েছিল 2011 সালে, সেই সেন্সাস দেখা হবে। সেই সমস্ত খতিয়ে দেখেই কিন্তু পরিবার বিবেচনা করা হবে। তো বুঝতেই পাচ্ছেন এই প্রকল্পের বৈশিষ্ট্য কী রয়েছে, কী কী সুযোগ সুবিধা পাবেন আর কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এর প্রকল্পের আবেদন এখনও কিন্তু শুরু হয়নি, নোটিশ জারি হয়েছে, খুব শিগগিরই এর আবেদন শুরু হবে। এর একটি পোর্টাল চালু করে সেখান থেকে আবেদন নেওয়া হবে, এরকমটাই জানা গেছে। যখনই এর আবেদন শুরু হবে, কিভাবে এর আবেদন করতে হয় সেই নিয়ে আমরা আপনাদেরকে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো এটুকুই আপডেট, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।